অন্যদিকে আবারও বিমানে যাত্রীর অভাবতা, এবার আতঙ্কগ্রস্ত সহযাত্রীকে চর মুম্বাই থেকে কলকাতাগামী বিমানে যাত্রীর এই অভাবতার ছবি। উড়ানের আগে প্যানিক অ্যাটাক, সহযাত্রীর জোরে জোরে নিঃশ্বাস, পায়চারিতে বিরক্তির জেরে সহযাত্রীকে চর পাশের সিটের ব্যক্তির। ভাইরাল ভিডিওয়ে নিন্দার ঝড় চারিদিকে। मारा क्यों आपने? अरे उसको बोलोगे ना, अब मारा क्यों उसको? तो प्रॉब्लम होगा, लेकिन हाथ नहीं उठाना चाहिए था आपको। क्यों मारा इसको? हाथ क्यों उठाया? हाथ क्यों उठाया तुझे? हाथ क्यों उठाया? উড়ানের আগে প্যানিক অ্যাটাক, সহযাত্রীর জোরে জোরে নিঃশ্বাস আর পায়চারিতে বিরক্তি, আর তাতে সহযাত্রীকে একেবারে চর মেরে দিলেন। এই ভাইরাল ভিডিও চারিদিকে নিন্দার ঝড়। টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া মৈত্র। मार क्यों रहे हो? मारा क्यों आपने? अरे उसको बोलोगे ना, अब मारा क्यों उसको? तो प्रॉब्लम होगा, लेकिन हाथ नहीं उठाना चाहिए था आपको। क्यों मारा इसको? हाथ क्यों उठाया? আর এবার শিয়ালদা স্টেশনে লোকাল ট্রেনের জন্য একেবারে নির্দিষ্ট প্ল্যাটফর্ম। নয়া উদ্যোগ শিয়ালদা ডিভিশনের। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেল স্টেশন শিয়ালদা। প্রতিদিন এখানে যাত্রীদের ভিড় হয়, লোকাল ট্রেন ধরার ব্যস্ততা থাকে, কিন্তু কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে তা আগাম জানার উপায় এতদিন ছিল না। তাই শেষ মুহূর্তে একেবারে হুড়োহুড়ি পড়ে যেত। এবার সেই দুর্ভোগই কাটছে। নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ছাড়বে নির্দিষ্ট রুটের লোকাল ট্রেন। हर ट्रेन की एक बर्थिंग फिक्स होती है। उस बर्थिंग फिक्स जो होते हैं उसमें जब परिवर्तन करते हैं तभी कोई स्टैम्पिंग केस हो सकता है। तो उस चीज़ को यहाँ फिक्स किया गया है कि मेन सेंट्रल रेलवे में जो लाइन है, सदर्न का जो पोर्शन है वो उन लाइन में, मिडिल में हमने किस प्लेटफॉर्म को नॉमिनेशन दिया है कि यहाँ इनके लिए फिक्स है कि 1 नंबर से कौन सी गाड़ी जाएगी, 5 नंबर से कौन सी जाएगी, 6 से 8 तक कौन सी जाएगी, 15 से लेकर 21 तक प्लेटफॉर्म से किधर की साइड गाड़ी जाएगी। तो एक फिक्स रहेगा। আর বিমানবন্দর থেকে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। আন্তর্জাতিক টার্মিনাল থেকে বেরোনোর চেষ্টা, টার্মিনালের কাঁচ ভেঙে দেন বাংলাদেশি যুবক। কিন্তু কেন, কোথা থেকে আসছিলেন, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, বিমানবন্দর থেকে এই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়, কিন্তু তিনি টার্মিনালের কাঁচ ভেঙে দেন, কি কারণ, কোথা থেকে আসছিলেন? কলকাতা বিমানের সন্দেহভাজন হিসাবে কিন্তু এক বাংলাদেশি বাসিন্দা, তাকে কিন্তু ইতিমধ্যে আটক করা হচ্ছে। আটক করে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে। তারপরেই পুলিশের পক্ষ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হলো। তার কারণ একেবারে সিঙ্গাপুর থেকে তিনি যখন ঢাকায় যাচ্ছেন, মোহাম্মদ আশরাফুল হোসেন, বাংলাদেশের এই বাসিন্দা, সেই সময় যখন লেওভার ছিল, সেই কারণে কলকাতা বিমানবন্দরে যে ট্রানজিট হওয়ার কথা ছিল, সেই ট্রানজিট হওয়ার কারণেই কিন্তু যে আন্তর্জাতিক যে বিমানবন্দরের যে টার্মিনাল, সেখানে কাঁচ দিয়ে মূলত ঘেরা থাকে। বাইরে থেকে কোনো যাত্রীরা কিন্তু বাইরে কোনোভাবে প্রবেশ করতে পারে না এই টার্মিনালের ভিতর থেকে। কিন্তু এই যুবক দেখা যায় মোহাম্মদ আশরাফুল হোসেন, তিনি কিন্তু একেবারে যেই কাঁচ টার্মিনালে, সেই কাঁচ ভেঙে বাইরে বেরোনোর প্রবেশের চেষ্টা করে। এরপরে সিআইএফের পক্ষ থেকে তাকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি নিজেও আহত হন কাঁচ ভাঙার সময়। তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু একাধিক অসঙ্গতি পায়। এরপরেই এনএসটিবিআই থানার পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হলো। তার কারণ তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি রয়েছে। কোথায় যাবে, কি কারণে তিনি এসেছিলেন, বা কেন ভারতে ঢোকার প্রবেশ করলেন, এই ব্যাপারে কিন্তু এখনো স্পষ্ট তিনি জানাতে পারছেন না। সেই কারণেই কিন্তু তাকে ইতিমধ্যে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করা হলো পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে কোচবিহারের মাথাভাঙা, সেখানে আবারও জালে বাংলাদেশি। ঘোকসাডাঙ্গা থানার জালে এই বাংলাদেশি যুবক পাকড়াও। বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা। এবার বাংলাদেশি যুবককে পাকড়াও করা হয়েছে। দিন 15 আগে নাকি মেঘালয়ের সাইলেট সীমান্ত পার করেন। কেন, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, ভারতে অনুপ্রবেশ কিভাবে হলো, কতদিন আগে, দিন 15 আগে মেঘালয়ে সাইলেট সীমান্ত পারের খবরও উঠে আসছে। দেখো, একদমই তাই। মাথাভাঙা 2 ব্লকের 19 বিশা গ্রাম পঞ্চায়েতের বণিকপাড়া এলাকা থেকে ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ সূত্রে যেটা জানা গেছে, ওই ব্যক্তির নাম শঙ্কর বর্মন, বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জে।
তবে 2024 সালের জুলাই মাসে বৈধ ভিসা দিয়ে ভারতে প্রবেশ করে ওই যুবক এবং পরবর্তীতে অগাস্ট মাসে আবার বাংলাদেশে ফিরে যায়। তবে সম্প্রতি 15 থেকে 20 দিন আগে মেঘালয়ের সাইলিট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশ করে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সে কাজ করে থাকে এবং পরবর্তীতে কিন্তু ঘোকসাডাঙ্গা এলাকায় একটি বাড়িতে ভাড়া বাড়ি নিতে গেলে সেখান থেকে সন্দেহ হয় এবং পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে ওই যুবককে আটক করে। পুলিশ যেটা জানিয়েছে ওই যুবকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে এবং আজ মাথাভাঙা আদালতে তোলা হবে। বেশ। আর উত্তরবঙ্গে আবারও নারী পাচার চক্র ফাঁস। হ্যাঁ, ইন্দো নেপাল সীমান্ত দিয়েই নারী পাচারের ছক, বিদেশে চাকরির টোপ দিয়ে নারী পাচার। আরো ডিটেইল জানাতে পারবে। পানি ট্যাঙ্কির কাছে উদ্ধার নাবালিকা সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভয়ঙ্কর ঘটনা। মামাতো দিদির টাকার লোভের শিকার হতে হলো বোনকে। কেন এই কথা বলছি? কারণ খড়িবাড়িতে হোটেলে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ। আর মামাতো দিদির টাকার লোভের শিকার বোন। মামা বাড়িতে থাকার সুযোগই কাজ হাসিলের চেষ্টা দিদির। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিতের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, মামাতো দিদি তার টাকার লোভ আর তার শিকার কাকে হতে হলো? তার বোনকে। ধর্ষণের অভিযোগ উঠে আসছে। খড়িবাড়িতে হোটেলে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ। আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, অর্থাৎ বোনের সঙ্গে এরকম একটা ঘৃণ্য অপরাধ ঘটলো, দিদি তাতে মদত দিল টাকার লোভে। একেবারেই টাকার লোভে ধর্ষণের ঘটনা জানিয়ে কার্যত তোলপাড় এই পরিবার গতকাল থেকে। বিশ্বজিৎ, তোমার কথা স্পষ্ট নয়, পরবর্তীতে আবার যোগাযোগ করব। বলতেছে যে মা আমাকে এরকম মৌসুমী দিদি আমাকে পানি ট্যাঙ্কি নিয়ে গেছিল। কেন পানি ট্যাঙ্কি এরকম একটা হোটেলের ভিতরে আমাকে ঢুকাই দিয়েছে, আর লোক ঢুকাই দিয়েছে, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। বোনকে কি করে নিয়ে যাই হোটেলে? আর মেয়েটাকে আমরাও শুনছি মেয়েটা একটু অন্য ধরনের, কিন্তু অন্য ধরনের বলতে গেলে তো তাও নিজের বোনকে এইভাবে করে নিয়ে যাওয়া যায় না। এটা একটা পুলিশ কেস আমরা করতেছি, যাক সেটা একটা তদন্ত করেন।